হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিকালবেলার মজাদার একটা রেসিপি। এখানে আমি তৈরি করছি যে চিকেন স্টিক আর আলুর চিপস। আসেন চলেন দেখি, বানাই আর মজা করে খাই। আসলে খেয়াল করি না, আমি ভাবছি আমার ভিডিও অনই ছিল, এখন দেখি না। এখানে আমি ধনের পাতা দিচ্ছি, 1 কাপ ভাজা পেঁয়াজ আর 1 কাপ কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খাবার বেশি মজা হবে। আর এখন আমি প্রয়োজন মতো লবণ দিই। এখন আমি মাংসের সাথে আগে প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখাই নিই। এখানে আছে প্রায় 1/2 কেজির মতো মাংস। আমি একটু এখানে শুধুমাত্র রানের মাংসটা নিচ্ছি। টেলা জোড়ার গুঁড়া দিয়ে 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে 1 চা চামচ। একটু ঝালটা বেশি, যে যেমন ঝাল খান একটু ঝালটা বেশি দিলেই মজা হবে। আমি আর একটু বেশি দিই, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিই। গরম মশলার গুঁড়া দিই 1/2 চা চামচ। আর এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টা ডিম দিই। সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করি। আমি একটু লবণটা চেখে নিই। আর এর মধ্যে দিই 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন আবার মিক্স করি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। জন্য প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করব, তারপরে আমি ব্রেড কম দিব। ব্রেড কম দিয়ে করব। আমি যে রানের সেই স্টিকগুলোর সাথে আমি মাংসের এইগুলো জয়েন করব। আবার রানের মতোই শেপ দিব।
আলুর চিপসটারে এখানে আমি ঝাল লবণ মরিচ দিয়ে মাখায় রাখছি। 20 মিনিটের মতো মাখায় রাখবো। আমার ওই ভাজাগুলা চিকেন স্টিকগুলো ভাজা হয়ে যাবে, এরপর আলুর চিপটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। আমি আলুর চিপের মধ্যে কিছু ফ্রাই করা শুকনা মরিচ এটা ক্রাশ করে দেই, আর দেই কিছু হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা সাদা গোলমরিচের গুঁড়া, আর প্রয়োজন মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই। এইভাবে মিশিয়ে খাইলে দেখেন খেতে দারুণ হয়। আসেন, আপনারাও আসেন, একসাথে খাই। দেখেন শব্দটা শুনে কত মচমচা হয়েছে, অনেক মচমচা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমাকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।